বৃষ্টিতে তিস্তার পানি বৃদ্ধি ও লালমনিরহাট জেলা নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় সেখানকার পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মিলন পাটোয়ারি। মিলন, জেলায় বন্যার আশঙ্কা রয়েছে কিনা, কি বলছে পানি উন্নয়ন বোর্ড এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে কি বলছেন ভুক্তভোগীরা? মুন্নি তিস্তা মহাপরিকল্পনা নিয়ে যেহেতু তিস্তা পাড়ের লোক অনেকটা আশাবাদী যেহেতু বাংলাদেশের প্রধানমন্ত্রী চীন সফরে রয়েছে, সেই দিকে লক্ষ্য রেখে তিস্তাবাসীরা তারা প্রতীক্ষিত অবস্থা রয়েছে যে তাদের মহাপরিকল্পনা বাস্তবায়ন দ্রুত হবে। তবে তিস্তা নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, আর গতকালকে বিপদসীমার 1 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত ছিল। আর এছাড়াও যে নিম্ন অঞ্চলগুলো রয়েছে, বিভিন্ন চর অঞ্চলে যে সমস্ত কৃষকের ধান, ভুট্টা বা অন্য ফসল, বাদাম রয়েছে, অনেকটা প্রায় পানিতে তলিয়ে গেছে। তবে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে যেহেতু বৃষ্টি নাই, আজকে বৃষ্টি নাই, এবং যদি উজান থেকে পানি যদি না আসে তাহলে সেক্ষেত্রে হয়তো বা যে তিস্তার পানি অনেকাংশ কমে যাবে। তবে তিস্তা পাড়ের লোকজনের যেটা একটা দাবি, তারা দীর্ঘদিন ধরে মহাপরিকল্পনার জন্য বিভিন্নভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছে, এবং মহাপরিকল্পনা বাস্তবিত না হওয়ার কারণে তিস্তা পাড়ের লোকের যে এই বছরও যে তাদের যে ক্ষতির সম্মুখীন প্রতিনিয়ত যে বন্যার কারণে হচ্ছে। তবে লালমনিরহাট যে পানি উন্নয়ন বোর্ড যেটা জানিয়েছে, তবে মেগা প্রকল্পের জন্য বিভিন্নভাবে বরাদ্দ আসছে, এবং জরুরিভাবে যে বন্যা মোকাবেলার জন্য যে সমস্ত জিও ব্যাগ যেখানে ভাঙন, সেখানে তারা জিও ব্যাগ দিয়ে মেরামত করছে। তবে যেহেতু পানি ওঠানামা করছে, সেক্ষেত্রে মুন্নি তিস্তা পারে বিভিন্ন অঞ্চলে ভাঙনও দেখা দিয়েছে। শুধু তিস্তা না, এবং যে ধল্লার সানিয়াজান বা যা রত্নাই নদী, সেখানেও পানি ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। তবে তিস্তা পাড়ের লোকের যে একটি দাবি যে দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে তাদের যে দুঃখ থেকে তারা অনেকটা রেহাই পাবে। তাদের দাবি একটাই যে প্রধানমন্ত্রী যেহেতু চীন সফরে রয়েছে, তারা একটা সুখবর পাবে। মুন্নি, এই ছিল মিলন পাটোয়ারি, অসংখ্য ধন্যবাদ। সঙ্গেই থাকবেন। বৃষ্টিতে তিস্তার পানি বৃদ্ধি ও লালমনিরহাট জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এই বিষয়ে খবরাখবর নিয়ে মিলন পাটোয়ারি যুক্ত ছিলেন।